কুত্তার কিন্তু কুকুর শাহ মানে কুত্তার কিন্তু একটা অভ্যাস, কুকুরের কিন্তু একটা অভ্যাস, নাইকল গাছের গোড়ায়, এরপরে গোয়া গাছের গোড়ায় উঁচা জায়গা দেখে প্রস্রাব করে, ঠিক না? তখন ওই কুকুরে ভাবছে তৈরি তো মনে হয় কোনো নাইকল গাছের গোড়া বা অন্য কোনো একটা কিছু হইব, তাহলে একটু প্রস্রাব করি। আর ওই মূর্তি পূজারের লোকটা তাকায় তাকায় দেখে তার ক্ষুধার মুখে কুকুরে প্রস্রাব করে। ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমাকে একটা লাঠি দেন। আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, বাবা লাঠি দিয়া কি করবেন? আপনাকে আর সাইজ করব না। আল্লাহু আকবার। কি করবেন? লাঠি দেন। লাঠি নিয়া মূর্তিকে 34 টুকরা করে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, মুসলমান হইলে কি গোসল লাগবো? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, বাবারে তুমি নাপাক, তুমি গোসল করে আসো। গোসল করে আইসা বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, জামা কি চেঞ্জ করতে হবে? আল্লাহর খলিল বলেন, জামা চেঞ্জ করা লাগবে না। ডাক দিয়া বলে, ইব্রাহিম আমাকে পড়ায় না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? সন্তানের মালিক কে? হায়াতের মালিক কে? হেদায়েতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? এখন চোখের পানি আনবেন, সময় দীর্ঘক্ষণ করব না। আমি তো মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে একজন মুসাফির, ঠিক কিনা? আমার বাবা নাই, আমি আপনাদেরকে বাবা ডাইকা গেলাম। কারা কারা আমাকে মোহাব্বত করেন হাত তুলে আল্লাহকে তাকায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো ওই নবীগঞ্জের জমিনে তোমার কতগুলা পাগল আমি মুসলমান হওয়ায় খুশি হইয়া আমাকে মোহাব্বত করে। কাল কিয়ামতের দিন, কঠিন দিন, মুসিবতের সময় বিনা হিসাবে জান্নাত দিও। হাত নামান। বাবা গো, এত কষ্ট করে কালেমা পড়লাম। বাবা রে, কালেমা পড়ার দাম আছে না নাই? এই মুসলমান দাগগুলা কিন্তু এখনো মুছে না, শরীরে শত শত দাগ আছে। ও মুসলমান, আপনাদেরকে আকৃষ্ট করার জন্য বলি না রে বাবা, আমি মুসলমান হয়তো আপনারা খুশি হয়েছেন কিনা? যদি খুশি হয়ে থাকেন, আজকে ইতিহাস বলবো না, অনেক কষ্টের বিনিময়ে কালেমা পড়েছিলাম, অনেক রক্তের বিনিময়ে কালেমা পড়েছি। এরে সন্তান, কত সন্তান মায়ের হাতে ঈদের সময় পিঠা খায়, মায়ের হাতে গরু গোস্ত খায়, মায়ের হাতে ডিমবাজি খায়, কিন্তু আমি পুরা কপাল, কত ইজ্জায় কত সঞ্জায়, বাবার মুখ দেখি না, কোনো অন্যায় করি না, কোনো জুলুম করি না, একমাত্র মাওলার কালেমা পড়ার কারণে। ও এলাকার মুসলমান মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে বাবা বলে গেলাম। যুবক ভাই, আমি আপনাদেরকে ভাই বলে গেলাম। ও পদ্মান্তর মা, আমি আপনাদেরকে মা বলে গেলাম। অন্য কোনো জায়গা দেখা হলে আমার জীবন কাহিনী বলবো। যেহেতু মাদ্রাসার মাহফিল রে বাবা, একটু বলে দেই, এক পুরো চোখের পানি হাকিকতানে আনবেন। এটা চিন্তা করবেন, আজকে যদি মাদ্রাসা না হইতো, এই বেঈমানের সন্তানের গালে দাঁড়িয়ে উঠতো না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাজান, আমি তোমাদেরকে বাবা বলে গেলাম, ভাই বলে গেলাম, আমি তোমাদেরকে অল্প সময় কষ্ট দিব, আমি তোমাদেরকে নিয়ে মুনাজাত দিব। কাবার ঘরে গেছিলাম, 2 বার আল্লাহ সোনার মক্কা সোনার মদিনায় নেওয়াইছে। কাবার ঘরের সামনে যাইয়া 2টা হাত পাতে বলেছিলাম, মালিক, কত সন্তান মাকে নিয়ে হজ করতে আসে, বাবাকে নিয়ে হজ করতে আসে, তুমি কে আমার কপালে আমার বাবাকে নিয়ে সোনার মক্কা সোনার মদিনায় যাইতে দিবা না? বাবারে, অন্তরে বড় ব্যথা,
কত সন্তান মাকে কষ্ট দেয়, কত সন্তান বাবাকে কষ্ট দেয়। এরে যুবক ভাই, এ পদ্মান্তরের মা, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মা তোমাকে আমাকে গর্ব নিয়ে জন্ম দুঃখিনী মা কত কষ্ট করেছে, ঠিক কিনা? মার গর্বে তুমি আমি যে সময় মা যখন কাবার কাটতে বসছে, তুমি আমি লাত্তি মারছি কি মারছি না? একদিক দিয়ে লাত্তি মারলে অন্য দিক দিয়ে আমি তুমি চলে গেছি। মা কাবার খাইতে বসছে, মা হঠাৎ করে ভাতের লুকমাটা ধুয়ে দিয়েছে। বাবা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহর মা, ও আমেনার মা, তুমি কেন গো কাবারের লুকমাটা ধুয়া দিলা? স্বামী তুমি বুঝবা না, আমার শরীর ভালো না, তুমি আমার মর্ম বুঝবা না। মা যে সময় তুমি আমি দুনিয়াতে গর্ভ ধারণ করব, দুনিয়াতে প্রসব করব, গলা কাটা মুক্তির রক্তের মুরগির মতো মার শরীর থেকে রক্ত যায়। মৃত্যুর আগে মা তুমি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। স্বামীকে ডাক দে বলে, স্বামী গো তোমার সাথে দীর্ঘদিন সংসার করেছি গো স্বামী, আমার অনেক ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করিয়া দিও। জানি না আমি আর তোমার সাথে সংসার করতে পারি কি পারি না। শাশুড়ির মার কাছে দৌড়িয়া যায়, ও শাশুড়ি আম্মা, আমি আপনার সাথে অনেক দিন কথায় বাতায় আচার আচরণে অনেক কষ্ট দিয়েছি, ও শাশুড়ি আম্মা আপনি আমাকে মাফ করিয়া দিন। শ্বশুরের কাছে দৌড়িয়া যায়, ও শ্বশুর আব্বা, আমি আপনাকে চলায় ফিরায় কত কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। দাই মহিলা ঘরে ঢুকে, দাই মহিলা দরজা লাগাইয়া দে, আর মা চিৎকার দিয়ে কাঁদে, তোমার আমাকে প্রসব করতে গিয়া মা শহীদের মতো রক্ত ধরাইছে, আর রক্ত ধরানোর পরেও তোমার মতো আমার মতো সন্তান যে সময়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম। দাই মহিলা বলে, ও আমেনার মা, ও আব্দুল্লাহর মা, নে 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 তোর কলিজা টুকরা সন্তানকে নে। মা রক্ত অবস্থায় রক্তাক্ত শরীর নেও মা আব্দুল্লাহকে আমেনাকে আব্দুল সত্তারকে বুকে জড়াইয়া ওই 10 মাসে 10 দিন প্রসব ব্যথা মা ভুলে যা। ও বাবা আমি জানি না কার মা জানে আজকে অন্ধকার কবরে, আজকে বাবা জানে অন্ধকার কবরে। আমি মুসাফির, তোমাদের জন্য দোয়া করব, মন ভরে দোয়া করে যাব। মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া করব, এর মধ্যে একজন মুসাফির। এর বাবা শুনে রাখো, মার মনে কষ্ট দিও না। মা যদি বলে সন্তান রে আমি একটা আপেল খাবো, আমি আনারস খাবো, আমি তরমুজ খাবো, ওই সময় আপনি ডাক দিয়া বলবেন, রাগান্বিত না হইয়া বলবেন, মা গো আমি কুমিল্লা যাইতেছি, ঢাকা যাইতেছি, সিলেট যাইতেছি গো মা, দোয়া করিও যদি বাংলাদেশে কোথাও কাঁঠালের সিজনে কাঁঠাল না পাওয়া যায়, মা গো বাইতুল মুকাররমের দক্ষিণ গেইটে গো মা কাঁঠাল পাওয়া যায়। আর কাঁঠাল পাওয়া যায় প্রয়োজন পড়লে, টাকা না থাকলে শরীরের রক্ত বিক্রি করে আমি তোমার জন্য কাঁঠাল আনবো। মা বলে, এই সময় মা ডাক দিয়া বলে, সন্তান রে আমার কাঁঠাল লাগবে না, তুমি আমারে বলছো এটাই আমার কাঁঠাল খাওয়ার সমতুল্য হয়ে গেছে। হাত তুলে দেখেন কার মা নাই, কার মা নাই হাত দুইটা বাড়াও, কার মা নাই হাত দুইটা বাড়াও, কার বাবা নাই হাত দুইটা বাড়াও, আমি তোমাদের জন্য দোয়া করব। বাবারে এমন একজন লোক দেখতে চাই, আমার কাহিনী অবশ্যই বলবো, কেন বাবারে বলবো, কিন্তু এমন একজন লোক দেখতে চাই। হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকার ওয়াদা দিলাম, কোন মার সন্তান আছো মা থাকলে 1 মাসও লাগতো না, 5,000 খাইলে তো ঠিক কিনা? আপনার আমার অসুস্থ হয়ে গেলে, আপনি আমি অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু রে বাবা আমি আজকে দেখবো এই নবীগঞ্জে, এই খান্দারগাঁও, সিলেটে বাবা কার মা নাই
5,000 টাকার ওয়াদা। হুজুর আমি 5,000 টাকা দেব, আমি 5 মাসে 5,000 টাকা দেব। কে আছেন দেখি হাত বাড়ান, দোয়া করব, হাত বাড়ান। এক বাজু কাটাইছে মায়ে গুয়ে হিয়ার মতে, আরেক বাজু কাটাইছে মায়ে মাগ মাইয়া শীতে। ওদের ফাঁসের বেশি হয়েছে কেন, কিছু করি নাকি? আর একবার হুজুরে করছে, এটা হুজুরটা ভিন্ন বিষয়। আমি মুসাফির দোয়া করবো 1,000 টাকা, 1,000 টাকা। দেখি তো কি নাম, নাম লেখেন, কি নাম, কি নাম? শাহিন মিয়া। আব্বা মা আসেননি? আব্বা মা মারা গেছেন। নারে তাকবীর, এই জুড়ে তাকবীর দিবেন না।